সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোলার কর্মসূচিতে আরো বলেন, পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে, আর অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অন্য নেতারা। এনসিপির পদযাত্রা হয় দক্ষিণের জনপদে। 15তম দিনের শুরুটা দ্বীপ জেলা ভোলা থেকে। ফেরিতে পার হওয়ার পরই ভেদুয়া ঘাট থেকে চলে পদযাত্রা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রদক্ষিণ করে শহরের বেশ কয়েকটি সড়ক। পরে প্রেসক্লাব চত্বরে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে। আহ্বান জানান, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে সবাইকে সাথে থাকার। যেই জুলাই গণ অভ্যুত্থান দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেন দলটির আরেক নেতা। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। এরপর জুলাই পদযাত্রা পৌঁছায় বরিশালে। নগরীর ফজলুল হক এভিনিউতে নগর ভবনের সামনে পথসভায় যোগ দেন এনসিপির নেতারা। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তারা বলেন, সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা কোন দলের সহিংসতাই আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। বুধবার এনসিপির পদযাত্রাটি গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। মাফতুহা মিলি, চ্যানেল 24।